এমনই একদিনের কথা, যেদিন টুনি অনেক বছর পর ডিম দিতে সক্ষম হয়। আর সেই দিন টোনা এবং টুনি দুজনেই ভীষণ খুশি হয়। তখন টুনি টোনাকে বলে, আজ আমাদের ভীষণ আনন্দের দিন, বলো তো না? আমাদের জীবনের প্রথম সন্তান এই পৃথিবীতে আসতে চলেছে। হ্যাঁ গো টুনি, তুমি ঠিকই বলেছ। এই দিনটার জন্য আমরা না জানি কত বছর ধরে অপেক্ষা করছিলাম। এবার শুধু ডিম ফুটে আমাদের সন্তান বেরোনোর অপেক্ষা। দাও গিন্নি, তুমি এবার ভালো করে ডিমে তা দাও। আমি বরং বাইরে গিয়ে কিছু খাবার জোগাড় করে আনি। হ্যাঁ, তাই যাও। লা 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 লা, আমি দিদি মেটা। আর কিছুদিন পর ডিম ফুটে বেরোবে ছানা, তাই হচ্ছে আমার ভারী মজা। আরে ও গিন্নি, কোথায় গেলে গো? শিগগিরই আসো এদিকে। দেখো দেখো, আমাদের ছানা ডিম ফুটে বেরিয়ে এসেছে। কই কই দেখি। ও মা, হ্যাঁ তাই তো। তোমাকে আমাদের জীবনে স্বাগত, আমাদের ছোট্ট ছানা। আচ্ছা, আমরা আমাদের ছানার কি নাম রাখি বলো তো? এমনি সেমনি তো আর নাম রাখা যায় না, একটা তো ভালো দেখে নাম রাখতে হবে। আমাদের প্রথম সন্তান বলে কথা। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিক কথাই বলেছ। তবে আমি একটা নাম ভেবে রেখেছি। ও তাই? কি নাম, বলো বলো। টিনটিন। টিনটিন? বাহ, ভারী সুন্দর নাম তো। টোনা এবং টুনির প্রথম ছানা, নাম তার টিনটিন। আমার তো খুব পছন্দ হয়েছে নামটা। আয় আমার সোনা টিনটিন, মায়ের কাছে আয়। কি গো সাদা পায়রা, আজকের নতুন খবর শুনেছো নাকি? টুনির নাকি বাচ্চা হয়েছে গো। ওমা তাই নাকি? এত বছর পর বাচ্চা হয়েছে? এ তো ভারী খুশির খবর। তাহলে তো একদিন ওর বাচ্চাকে আমাদের দেখতে যাওয়া উচিত, কি বলো? আরে একদিন কেন গো, চলো বরং এখনই যাই আমরা ওদের বাড়ি। এখনই যাবে? আচ্ছা চলো তাহলে। আরে ও টুনি, ঘরে আছো নাকি? আরে আমরা এসছি গো, দরজা খোলো। ও তোমরা? তা কি মনে করে আজ হঠাৎ আমাদের বাড়িতে? তা শুনলাম তোমার নাকি ছানা হয়েছে, তাই দেখতে এলাম গো। হ্যাঁ গো, তুমি ঠিকই শুনেছো, আমার ছানা হয়েছে। বাহ, তোমার ছানা তো খুব কিউট হয়েছে। যাক, এত বছর পর তোমার ছানা হলো তাহলে। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছে, শেষমেশ আমিও মা হতে পেরেছি। তোমাদের মনে আছে, যতদিন আমার সন্তান হয়নি তোমরা আমার সাথে কতটা খারাপ ব্যবহার করেছিলে? আমি তোমাদের কাছে গেলে আমাকে তোমরা কিভাবে দূরছাই করেছো, কত খারাপ খারাপ কথা শুনিয়েছো আমায়। এমনকি এও বলেছো আমার মুখ দেখলে নাকি তোমাদের সারা দিনটা ভালো যায় না, আমার নাকি মা হবার কোনো যোগ্যতাই নেই, আমি নাকি বাঝা। কিন্তু তোমরা একবারও এটা ভাবোনি যাকে তোমরা বলছো তার কতটা কষ্ট হতে পারে। জানো আমি কত কাঁদতাম ঘরে এসে, কিন্তু ভগবান আমার ডাকে সাড়া দিয়েছে। এত বছর পর হলেও আমি ঠিকই মা হতে পেরেছি। ঈশ্বর যখন সময় দেবে ঠিক তখনই সেই কাজটা হবে। ওই যে কথায় আছে না, ভগবান কে ঘর দের হ্যায় पर अंधेर नहीं। তাই এরকম ভাবে আর কোনোদিনও কাউকে বলো না, সবারই কষ্ট হয়। আমাদের ক্ষমা করে দাও টুনি বোন, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। হ্যাঁ, আমরা আর কাউকে কোনোদিনও এরকম কথা বলবো না। আমাদের ভুল হয়ে গেছে। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।